যেই বাণীর বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। হলো যখন সারা জগৎ আল্লাহর নাফরমান হয়ে গেল, মানব জাতি বিলকুল হায়ওয়ান, দয়া করে আল্লাহ তখন পাঠালেন এক নবী রতন। পথহারা মানব জাতি পেল পথেরই সন্ধান, ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। আল্লাহ পাক বলছেন, তোমরা জাহান্নামে অতল গহ্বরের কিনারে পৌঁছে গিয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক নিয়ামত দিলেন। ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, তোমরা পরস্পরে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গেলে, তোমাদের হিংসা বিদ্বেষ সব দূর হয়ে গেল এক কোরআনের ওসিলায়। সম্মানিত উপস্থিতি, আরব দেশের মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, হিংসা, জিঘাংসা, খুন খারাপি, লুটতরাজ এগুলি খুব বিদ্যমান ছিল। কি পরিমাণ হিংসা, কি পরিমাণ বিদ্বেষ, কি পরিমাণ দ্বন্দ্ব তাদের মধ্যে ছিল। ঐতিহাসিকগণ বলেছেন, আরব দেশে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। যুদ্ধের নাম ছিল হারবুল ফিজার, ফিজারের যুদ্ধ। ফিজারের যুদ্ধ হয়েছিল, 100 বছর পার হয়েছে, কিন্তু যুদ্ধ থামে নাই দুই গোত্রের মধ্যে। আরবের দুই গোত্র, এক গোত্রের নাম আওস আর এক গোত্রের নাম খাজরাজ। আওস খাজরাজ দুই গোত্রের দ্বন্দ্ব চলছে, 100 বছর পার হয়েছে, বংশ পরস্পরায় যুদ্ধ চলতেছিল, যুদ্ধ থামে নাই, 100 বছর পার হয়েছিল। যুদ্ধটা লেগেছিল কি নিয়ে জানেন? যুদ্ধটা শুরু হয়েছিল কোন গোত্রের উট আগে পানি পান করবে। আওস গোত্রের উট আগে পানি পান করবে, নাকি খাজরাজ গোত্রের উট আগে পানি পান করবে? দুই গোত্রের উট পানি পান করার সিরিয়াল কেন্দ্র করে গোলমাল শুরু হয়েছিল। 100 বছর পার হয়েছে, কিন্তু গোলমাল থামে নাই। এখনো আওস খাজরাজের গোত্র দ্বন্দ্ব আমাদের দেশে আছে কি নেই? সরকারি দল আর বিরোধী দল, এই যে কামড়া কামড়ি। আবার একই দলের মধ্যে দুই গ্রুপের কামড়া কামড়ি, ধর্মের নামে কামড়া কামড়ি, বাপের জমি ভাগ নিয়ে কামড়া কামড়ি, ভাই আর বোনের কামড়া কামড়ি, মামা ভাগনার কামড়া কামড়ি, আছে কি নেই? একজন লোক বাইরে দাঁড়িয়ে আছে, বললাম যে ভাই আপনার ভাইকে একটু ডেকে দেন তো। তো বলছে আমার ভাই আমার সাথে কথা বলে না, আপনি ডেকেন। ভাই কি করে না? কথা বলে না। তা আপনি তো বলেন, ভাই তো বলে না, আপনি বলেন তো নাকি? তা আপনি ডাকেন, আপনি বলেন না। সে আমার সাথে কথা বলে না, আমি বলবো কেন? ভাই আমার সঙ্গে কথা বলে না। আর এক জায়গায় গেলাম, রমাদান মাস, ইফতারির দাওয়াত আমাকে দেওয়া হয়েছে, আমারই আত্মীয় হয়। রাস্তার পথচারীকে ডেকে ডেকে ইফতারের
দস্তরখানায় বসাচ্ছেন ডেকে নিয়ে রাস্তার জনগণকে। পাশেই হলো তার ভাইয়ের বাসা। বললাম ভাইকে ডাকুন। বলে ভাই তো বাড়িতে নাই। বললাম ভাতিজাকে ডাকুন। বলে ভাতিজাকে ডাকলে আসবে না, ওরা আমাদের কথা শোনে না। বললাম ডাকেন তো দেখি শোনে কি না শোনে। বলে না শোনে না, আসবে না। সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার নিয়ে ফোন করলাম। ফোন করে বললাম চাচা, তোমার চাচার বাসায় আমরা ইফতার খাওয়ার জন্য বসেছি, তুমি একটু মেহেরবানি করে চলে এসে আমাদের সঙ্গে ইফতার করো। ছেলেটি সুন্দর করে উজু করে পাঞ্জাবি গায়ে টুপি মাথায় ইফতারের দস্তরখানায় বসে গেল। বললাম সমস্যা আপনার মধ্যে, আপনি ডাকতে রাজি নন। এরকম আছে কি নেই? আছে। নারায়ণগঞ্জ ফরাদিকান্দা বড় মসজিদে ইতিকাফে বসেছে আল্লাহর বান্দা। ইতিকাফে বসে আমাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীর বাবা জান্নাতি না জাহান্নামী? বললাম আল্লাহর নবীর বাবা জান্নাতি হলে আপনার চারিনার লাভ নাই, আল্লাহর নবীর বাবা জাহান্নামী হলে আপনার চারিনার ক্ষতি নাই। আপনি জান্নাতি না জাহান্নামী তা একটু বলে। আমি তো নিজেকে জান্নাতি বলি মনে করি, এত কষ্ট যে আমি করি তো জান্নাতের আশায় জান্নাতি বলে আমি নিজেকে মনে করি। বললাম আপনার আপন মায়ের পেটের ভাইকে মামলায় জড়িয়ে দিয়ে নারায়ণগঞ্জের বাবা জুট মিলে, নারায়ণগঞ্জের বাবা জুট মিলে ভদ্রলোক চাকরি করেন, জুট মিলের শ্রমিক, জুট মিলে চাকরি করছেন, ডিউটি চলছে। জুট মিল থেকে বের হয়েছেন গেটের মধ্যে ইফতারি কেনার জন্য। ইফতারি কিনতে এসেছে, পুলিশ হাত করা পরিয়ে ধরে নিয়ে থানায় বসিয়ে রাখলো। সারা রাত পার হয়ে গেল, তারাবি সালাত পড়তে পারলো না, ইফতারি খাওয়া হলো না, মশার কামড়ে খেয়ে শেষ করলো। সাহারি খাওয়া হলো পান্তা ভাত দিয়ে। বললাম আপন মায়ের পেটের ভাইকে থানায় চালান দিয়ে মামলা ঠুকিয়ে সিয়ামরত অবস্থায় হাত করা পরানোর পরে আপনি এখনো জান্নাতের ঘরের নামটা কেমন করে পড়ে? বললাম শোনেন, মসজিদ যদি আপনার ঘর না হতো, আপনার মতো মুসল্লিকে দিয়ে চ্যাঙ্গামের ডাস্টবিনে ফেলে দিতাম। মসজিদের ভিতর থেকে কোন মানুষকে বের করা যায় না। মসজিদে এসে বুজুর্গ সেজেছ, আপন মায়ের পেটের ভাইয়ের নামে মামলা দিয়েছ। আর লাইলাতুল কদরের রাত্রিতে চোখের পানি ছেড়ে দিয়ে যায় নামাজে কাঁদো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। প্রভু হে, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ যদি বলেন তুই তোর আপন মায়ের পেটের ভাইকে ক্ষমা করতে পারিস না, আমার কাছে ক্ষমা চাস তুই কোন লজ্জা? কথা কি বোঝা যায়? ক্ষমা তো আগে করতে হবে, তারপরে আল্লাহর কাছে ক্ষমা পাইতে হবে। আটা দিলে পুঁটি মাছ পাওয়া যায়, বড়শির সাথে আটা গাঁথলে সেই বড়শিতে পুঁটি মাছ পাওয়া যায়, বড়শির সাথে পুঁটি মাছ গাঁথলে শোল মাছ পাওয়া যায়, বড়শির সাথে শোল মাছ গেঁথে দিলে বোয়াল মাছ পাওয়া যায়। আপনি দেবেন, তারপরে আল্লাহ পাক আপনাকে দেবেন। আল্লাহ নবী বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তাদের উপরে দয়া করো, আসমানের মালিক তোমাদের উপরে দয়া করবে। দুনিয়ায় যারা আছে তাদের উপরে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে কি করবেন? দয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই
والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الذين ينفقون في السراء সুখে দান করে, অদ্দাররা দুঃখেও দান করে, সুখেও দান করে, দুঃখেও দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ রাগকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস মানুষকে ক্ষমা করে, মানুষকে ক্ষমা করে, সুখে দুঃখে দান করে, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, তারাই হলো মুহসিন। আর আল্লাহ এই মুহসিনদেরকে পছন্দ করে। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আত্মীয়ের মধ্যে যারা আমাকে দেয় আমি তাদেরকে দেই, আর যে দেয় না আমি তাকে দেই না। এরকম লোক আছে না দুনিয়ায়, যে আমি ওনাকে সালাম দেই, উনি একদিনও আমাকে সালাম দেয় না, দৈনিকই আমি সালাম দেব না। আমি ওনাকে দাওয়াত দেই, উনি আমাকে একদিনও দাওয়াত দেয় না। দাওয়াত দেওয়ার দায়িত্ব শুধু আমার নাকি একা? আল্লাহর নবী বললেন, সাহাবী বললেন, যে আমাকে দেয় আমি তাকে দেই, যে দেয় না তাকে দেই না। আল্লাহর নবী বললেন, তুমি তো ধার শোধ দেওয়া ব্যক্তি, পাইলে দাও, না পাইলে না দাও। কিন্তু এটা সচ্চরিত্রের বৈশিষ্ট্য নয়। সচ্চরিত্রের বৈশিষ্ট্য সিলমান কাতাকা, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে তুমি সম্পর্ক জোড়া লাগাও। যে তোমার সঙ্গে কানেকশন কেটে দেয় তুমি তার সঙ্গে জোড়া লাগাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও, জুলুমকারীকে ক্ষমা করে দাও। যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে তুমি সম্পর্ক জোড়া লাগাও। এটা হলো সৎ চরিত্রের বৈশিষ্ট্যের অন্যতম বৈশিষ্ট্য সমূহ। তুমি যে দিল তাকেই দিলে, আর যে দিল না তাকে দিলে না, এটা কোন সৎ চরিত্রের বৈশিষ্ট্য নয়। কবি বলছেন, আমার ঘর ভাঙিয়াছে যে বাগ, আমি বাঁধি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল, যে মোরে করেছে পথের বিভাগী, পথে পথে কাঁদি আমি তার লাগি, দীঘল রাত্রি তার তরে জাগি, ঘুম যে দিয়েছে মোর, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মোরে করেছে পর। সম্মানিত উপস্থিতি, ইসলামের যে ভ্রাতৃত্ব আজকে আমরা আহলে হাদিসদের মধ্যেও দেখা যায়। আমরা মসজিদে গিয়ে সালাত আদায় করি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, 100 নবীর সুন্নতি তরিকায় সালাত আদায় করি। সাহাবায়ে কেরামদের মাসলাক অনুযায়ী জীবন গড়ি, কিন্তু সালাতে আল্লাহ নবীর সুন্নাত 100 মানি। কিন্তু বাজারে ঘাটে রাস্তা পথে এমন আচরণ আর এমন কথাবার্তা দেখা যায়, নবীর সুন্নাত তো দূরের কথা, মুনাফিকদের চরিত্র তার মধ্যে ফুটে ওঠে। খালি নবীর হাদিসকে শুধু সালাতেই মানতে হবে না, মানুষের সাথে আচরণগত ভাবেও নবীর সুন্নাত মানতে হবে। সাহাবায়ে কেরামদের চরিত্র সিরফ ইবাদতের মধ্যে মানলে হবে না, মুআমালাতের মধ্যেও মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু এবং তার সঙ্গী সাথীগণ আশিদ্দাউ আলাল কুফার কাফেরদের উপরে খড়গহস্ত সিদ্ধহস্ত ওয়ারহামাউ বাইনাহুম পরস্পরে মহব্বত এবং ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর বুকে স্থাপন করেছিলেন। কোরআনে বর্ণিত সেই ভ্রাতৃত্বের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন, ইতিহাস তুলে ধরেছে। চলন্ত ব্যাটলফিল্ডে একজন মুজাহিদ পানির পিপাসা পেয়েছে, মৃত্যু মুখে পতিত হয়েছেন মুজাহিদ। পানির জন্য আবেদন করলেন, আওয়াজ দিলেন আল আতাশ আল আতাশ, পানি চাই পানি চাই। পিপাসায় ছাতি ফেটে যায়। সাকি বলেন, পানি পানের দায়িত্ব যিনি আছেন তার নাম সাকি। সাকি বলেন, পানি নিয়ে দ্রুত গতিতে মুজাহিদের কাছে গেলাম, মুজাহিদের হাতে পানি তুলে দিলাম। এক পেয়ালা পানি তিনি পান করতে যাচ্ছেন, হঠাৎ করে পার্শ্ববর্তী আর একজন মুজাহিদ বললেন, পানি চাই পানি চাই, ছাতি ফেটে যায়। প্রথম মুজাহিদ বলছেন, পানিটা আমার একটু পরে হলেও চলবে গো, আমার ভাইকে আগে পানি দাও, আমার ভাই তার বেশি পানির প্রয়োজন, পানিটা তার কাছে আগে নিয়ে যাও। সাকি বলেন, দ্বিতীয় মুজাহিদের কাছে পানির পেয়ালা নিয়ে গেলাম। দ্বিতীয় মুজাহিদ পানি পান করার জন্য উদ্যত হয়েছেন। পার্শ্ববর্তী আর একজন মুজাহিদ বললেন, পানি দাও পানি চাই। তখন দ্বিতীয় মুজাহিদ বললেন, আমার পানি পরে হলেও চলবে, আমার ভাইয়ের পিপাসা হয়তো আরো বেশি আছে আমার চেয়ে, দ্রুত গতিতে যাও, আমার ভাইকে আগে পানি পান করাও। সাকি বলেন, পানির পেয়ালা নিয়ে যখন তৃতীয় মুজাহিদের কাছে গেলাম, মুজাহিদের কাছে গিয়ে দেখি পৃথিবীর পানির চাহিদা তার মিটে গেছে, পানির পিপাসা মিটে গেছে। আল্লাহ পাকের হাউজে কাউসারের পানিতে শীতল হয়ে শাহাদতের সারাবান তাহুরা পান করে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে। সাকি বলেন, দ্বিতীয় মুজাহিদের কাছে দ্রুত পানির পেয়ালা নিয়েছে, দেখলাম তিনিও শহীদ হয়ে গেছেন। প্রথম জনের কাছে এসে দেখি তিনিও শহীদ হয়ে গেছেন। এক পেয়ালা পানি পৃথিবীতে থেকে গেল, তিনজন মুজাহিদ শহীদ হয়ে গেলেন। একজন আর একজনের ভাইকে প্রাধান্য দিলেন, নিজে আগে পানি পান করলেন। জাহেলি যুগে উটের সিরিয়াল পানি পান করাবার সিরিয়াল মেইনটেইন করতে গিয়ে উটের পানি পান করাবার কার উট আগে পানি পান করবে, এই কিস্তা নিয়ে 100 বছর যুদ্ধ চালিয়েছিল যে আরবের লড়াকু সৈনিক। কোরআন পড়ার পরে, কোরআনের সবক পাওয়ার পরে এমন সোনালী মানুষে পরিণত হলেন। এক পেয়ালা পানি পৃথিবীতে রয়ে গেল, তিনজনের পান করা হলো না। একজন আর একজনকে প্রাধান্য দিয়ে পৃথিবী ত্যাগ করে, ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত ভাতৃত্বের অন্যতম পরাকাষ্ঠা দেখিয়ে গোটা বিশ্ববাসীকে তাক লাগায় গেল। কুরআনুল কারীমে সেই ঘটনাটাই উল্লেখ করলেন। তিনি বললেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের উপরে অপরকে প্রাধান্য দিলেন, যদিও নিজের চাহিদা ছিল, নিজের চাহিদাকে দমন করে অপরকে প্রাধান্য দিয়ে পৃথিবীতে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেল। কবি বলছেন, হাউলায়ে আবাই ফাতিনি বিমিসলিহিম মিজা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ, তারা হলেন আমাদের পূর্বপুরুষ,
তাদের মতো দৃষ্টান্ত স্থাপন করা জাতি পৃথিবীতে আর আসে নাই, আসবেও না। তারা হলেন সাহাবী। সাহাবীদের সম্পর্কে আজকাল অনেকে কি করে, কটু মন্তব্য করে, সাহাবীদের সম্মানের খেলাফ অনেক কথা বলে। আল্লাহর নবী বলেন, লা তাসুব্বু আসহাবী, খবরদার আমার সাহাবীদেরকে গালি দিও না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, বহু পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে সাহাবায়ে কেরাম